দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক আর বিশ্বে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। 2013 সালের পর আমূল ঘুরে দাঁড়ানো এ খাত বারবার ছাড়িয়ে গেছে ক্রেতাদের নানা শর্তের বেড়াজাল। দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা 233টি, আর বিশ্বের শীর্ষ 50টিরও বেশি পোশাক কারখানা এখন বাংলাদেশে। এসব কারখানায় উৎপাদিত পণ্যের প্রধান গন্তব্য ইউরোপ, আমেরিকা। তাই শ্রমিক থেকে শুরু করে কারখানার নানা পরিবেশ নিয়ে ইইউ ক্রেতা জোটের তীক্ষ্ণ দৃষ্টি তৈরি পোশাক খাতে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সফরে থাকা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পরিদর্শন করলেন পোশাক কারখানা। সোমবার নারায়ণগঞ্জের এপিলিয়ন নিটওয়ারে নির্ধারিত সময়ের পরপরই আসেন মাইকেল মিলার। লিড সনদপ্রাপ্ত কারখানাটিতে উৎপাদিত পণ্যের 70% গন্তব্য ইউরোপের বাজারে। প্রায় ঘণ্টাখানেকের পরিদর্শন শেষে টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের সার্বিক পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। We are here looking at how the workers' safety is looked after, how production is as efficient as possible, how environmental standards are upheld. I have to say the visit this morning was extremely impressive. I am not an expert in the knitwear sector, but I can tell you that I know that with the level of investment and professionalism that I saw this morning in that factory, that it's a very impressive setup. পরে বিকেএমইএতে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি, যেখানে বাংলাদেশের শ্রম আইন সংশোধনের তাগিদ দেন মাইকেল মিলার। এছাড়া জিএসপি প্লাস ও ইউরোপের বাজারে প্রবেশের ধারাবাহিকতা রাখতে কারখানার স্বচ্ছতা, কর্মপরিবেশ ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানান তিনি। Access to our market, which is so important for Bangladesh's future prosperity, it does rely on the garment sector, the textile sector, knitwear, upgrading its respect for environmental standards, for social standards, and in terms of governance as well. As you proceed towards LDC graduation, that the commercial relationship, the trading relationship that you have with us, the market access you have with us, that there is a very smooth transition to the next stage, which will be different from everything but arms, but we hope maintains a very, very strong level of market access to the European Union. এলডিসি থেকে উত্তরণ আগামী 5 বছরের জন্য স্থগিত রাখতে ইইউর সহায়তা চায় বিকেএমইএ। এছাড়া 2026 সালে ইউরোপে পাশ হতে যাওয়া জিএসপি প্লাস নিয়ে উদ্বেগের কথা জানান ব্যবসায়ী নেতারা। এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে, তো আমরা ওনার কাছে দাবি করেছি যে আমাদের যে গ্রেস পিরিয়ডটা থাকে নর্মালি, সেটা একটা এক্সটেন্ডেড গ্রেস পিরিয়ড দেওয়ার জন্য, কারণ আমাদের নতুন জিএসপি লর সাথে কোপ করে নিতে আমাদের সময় লাগবে, এবং সেই সাথে নতুন যেটা আমরা গ্র্যাজুয়েশনের পরে যে জিএসপি প্লাস আমাদের পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশ ইনশাল্লাহ করবে, সেখানে একটা সেফগার্ড আর্টিকেল আছে, আর্টিকেল 29, যেটার কারণে আমাদের বাংলাদেশের গার্মেন্টস এবং অ্যাপারেল সেক্টরটা আসলে আমাদের জিএসপি প্লাসের আওতাভুক্ত হতে পারবে না, এটা আওতার বাইরে থাকবে যদি তারা কারেকশন না করে। সেই ব্যাপারে আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি যে আমাদের এমবিসির সাথে সাথে উনিও যেন একটু চেষ্টা করেন যেন আমাদের যে নতুন যে জিএসপি প্লাসটা ওনাদের পার্লামেন্টে পাস হবে, ইউরোপিয়ান পার্লামেন্টে, সেখানে যেন সেই সেফগার্ড ক্লজটা না থাকে, যেন বাংলাদেশের গার্মেন্টস সেক্টর সেখানে ইনক্লুড হতে পারে। আমাদের ইন্ডাস্ট্রিতে ইউ ডিউ ডিলিজেন্স লটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। অ্যাট দ্য সেম টাইম আমরা তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছি যে এই যে এটি করতে গেলে আমাদের তো মানে অনেক হিউজ কস্ট, বাট আমার ব্র্যান্ড এবং বায়াররা যেন আমাদেরকে ফেয়ার প্রাইস, ইথিক্যাল প্রাইসটা দেয়, এই বিষয়ে যেন তারা আমাদেরকে হেল্প করে। গেল ডিসেম্বরে নিট পোশাক রপ্তানি থেকে $1.89 বিলিয়ন বৈদেশিক মুদ্রা এসেছে। প্রবৃদ্ধি হয়েছে 16.84%। গত বছরের একই সময়ের তুলনায় নিট পোশাক রপ্তানি থেকে প্রায় 17% বেশি আয় এসেছে। এছাড়া গেল 6 মাসে তৈরি পোশাক থেকে 54.5% এসেছে নিট পোশাক থেকে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।